নমস্কার। নমস্কার সোনামণিরা, কেমন আছো তোমরা? আমিও অনেক ভালো আছি। গল্প গল্পে শিক্ষার আজকের এপিসোডে তোমাদেরকে স্বাগতম। বন্ধুরা, তোমাদেরকেও জানাই নমস্কার আমাদের আজকের এপিসোডে। তোমরা কি লাস্ট ওয়ার্ল্ড কাপ সিনেমারির প্রোগ্রামটা দেখেছিলা? আমরা দেখেছি। তো কি দেখেছিলা একটু সংক্ষেপে আমাকে বলো। জাংকুক এসেছিল, বিটিএস এর একজন মেম্বার, আর আরবিয়ান একজন বিখ্যাত শিল্পী এসেছিল, আর একজন প্রতিবন্ধী যার নিশ্চুক হয়নি সে এসেছিল। আরেকজন এসেছিল, তার নামটা মনে পড়ছে না। আচ্ছা, ও যা বললো তাই। বিটিএস এর মেম্বার এসেছিল একজন, আর আরবি একজন শিল্পী এসেছিল, আর একজন শারীরিক প্রতিবন্ধী যার জন্ম থেকেই নিচের অংশ হয়নি সে এসেছিল। ওয়েল, ভেরি ফাইন। তোমরা ঠিকই বলেছো। অনেক কয়েকজন পারফর্ম করেছি, যার মধ্যে ছিল তোমরা যেটা বললা বিটিএস এর জন কুক গায়ক হিসেবে প্রেজেন্ট ছিল, এবং তার সাথে আরবের একজন সিঙ্গারও পারফর্ম করেছে। কম্বাইন একটা গান তারা দুজনে মিলে শেয়ার করেছে। এছাড়া মাঝখানে যে দুইজন মূল অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানের মাঠের মধ্যে যারা ছিল, যখন উদ্বোধন শুরু করা হবে, ফিফার সভাপতি যখন উদ্বোধন করবে তার পূর্বে দুইজন লোক একসাথে অনুষ্ঠানটা সঞ্চালনের জন্য এসেছিল। এর মধ্যে একজন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত একজন অভিনেতা, ওনার নাম হচ্ছে মর্গান ফ্রিম্যান, এবং তার সাথে যে সবচেয়ে বেশি ওই অনুষ্ঠানের আলো কেড়ে নিয়েছে তিনি হচ্ছে আরবের সেই বিখ্যাত ব্যক্তিত্ব যার নাম হচ্ছে গানিম আল মুফতা। এই গানিম আল মুফতা, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে গানিম আল মুফতা যখন স্টেডিয়ামে প্রবেশ করে তখন সে হাতের উপর ভর করে, অর্থাৎ হাত দিয়ে হেঁটে আস্তে আস্তে করে মঞ্চের দিকে এসেছিল। তো আজকে তোমাদের সেই গানিম আল মুফতার যে জন্মের ইতিহাস এবং তার সে যে ওয়ার্ল্ডের একজন বিখ্যাত ব্যক্তিত্ব, সেটা সম্পর্কে তোমাদের একটু বলবো। তোমরা কি জানো তার জন্মের ইতিহাস? আচ্ছা, শোনো। এই গানিম আল মুফতা এর যখন মাতৃগর্ভে ছিল তখন এই পৃথিবীতে সে পৃথিবীর আলো দেখবে বলে এরকম মনে হচ্ছিল না। কারণ হলো, যখন গর্ভে ছিল তখন যখন আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে তার পজিশন বা অবস্থান কি আছে ভ্রূণের, সেটা যাচাই করার জন্য আল্ট্রাসোনোগ্রাম করা হয়, তখন ডাক্তাররা দেখতে পেল যে এক বিরল রোগে সেই ভ্রূণ শিশুটা আক্রান্ত, তার নিচের অঙ্গ বিকশিত হয়নি। তো ডাক্তারদের বোর্ড তখন ডিসাইড করলো যে এই অপূর্ণ শিশুকে মেরে ফেলতে হবে, অর্থাৎ এলো যে পূর্ণাঙ্গ যেহেতু হয়নি তাকে ভ্রূণ হিসেবে নষ্ট করে ফেলতে হবে। তো দেখো, তার বাবা মা তখন আলোচনা করলো যে আমরা আমাদের শিশুকে ঈশ্বর যেরকমই সৃষ্টিকর্তা যেরকমই সৃষ্টি করেছে আমরা তাকে গ্রহণ করবো, আমরা সেই ভ্রূণকে হত্যা করব না। তখন দেখো তার মা আর একটা কত সুন্দর কথা বলেছিল। তার বাবাকে বলেছিল যে আমাদের সন্তানের যদি পা না হয় তাহলে আমি হব তার বাম পা আর তুমি হবে তার ডান পা। আমাদের সন্তানকে কোনোদিন বুঝতে দিব না যে সে একজন পদহীন, সে একজন পাহীন। তো দেখো, সত্যি যখন সে জন্মগ্রহণ করে তখন দেখা যাচ্ছে তার যে নিচের অঙ্গ হয়নি, তার পা নাই। কিন্তু তার মা বাবা তাকে এমন ভাবে তার শিক্ষা দিয়েছে যে তোমার এই পা নাই, কিন্তু তার মানে এই নয় যে তুমি সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে না, তোমার অন্য সমস্ত আছে, বুদ্ধি আছে, বিদ্যা আছে, তো তুমি এটা নিয়ে কখনো হীনমন্যতায় ভোগবা না। এই ধরনের মোটিভেশন মা তাকে দিয়েছে। এবং সে যখন স্কুলে যেত তার বন্ধু বান্ধবরা তাকে দেখে কটাক্ষ করতো
তার বন্ধু বান্ধবরা তাকে নিয়ে সমালোচনা করতো, তখন সে সবাইকে মোটিভ করতো যে দেখো, এই জন্মের উপরে আমাদের কোনো হাত নাই, এটা হচ্ছে সৃষ্টিকর্তার দান আমরা সবাই। তো এইভাবে মোটিভ করতে করতে একটা পর্যায়ে সে এখন ওয়ার্ল্ডের একজন অন্যতম ফেমাস ধর্মীয় বক্তা, সাথে সাথে একজন অন্যতম ফেমাস, সে একজন মোটিভেশনাল স্পিকার, যার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ স্টেজে আসে তার মোটিভেশনাল গল্প শোনার জন্য। তো এটার মাধ্যমে সে এই বিশ্বকে একটা দারুণ বার্তা দিয়েছে। এই গানিম আল মুক্তা কি বার্তা দিয়েছে আমরা যদি পর্যালোচনা করি তাহলে দেখতে পাই, এক নম্বরে ছিল যে আমাদের এই আমরা যে সৃষ্টিকর্তার প্রদত্ত দান, এটা যাকে যেভাবেই দেও সেটাকে গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত তার মা একটা শিক্ষা দিয়েছিল যে ঈশ্বর আমাদেরকে, সৃষ্টিকর্তা আমাদেরকে যেরকম শিশুই দিয়েছে, যেরকম সন্তানই দিয়েছে, সেই ভ্রূণটাকে আমরা হত্যা করব না। এই যে ভ্রূণ হত্যা মহাপাপ, পৃথিবীতে হাজার হাজার ভ্রূণকে হত্যা করা হচ্ছে মানে পৃথিবীর আলো দেখার আগেই। তো সেই আমরা সেই ভ্রূণ হত্যার পাপ করব না, একটা মেসেজ। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেসেজটা ছিল সেটা হলো এই যে সৃষ্টিকর্তা আমাদেরকে যেভাবেই তৈরি করে, হ্যাঁ, তো সেই জন্য সেটাকে গ্রহণ করে, এটা আমরা যদি কোনো প্রতিবন্ধকতা থাকেও, কিন্তু মানুষের সফলতার জন্য এই ধরনের কোনো প্রতিবন্ধকতা মানুষের আলো ছড়ানোর জন্য প্রতিবন্ধক তৈরি হতে পারে না। এটা তার একটা বড় শিক্ষা ছিল যে কোনো ধরনের যাই থাকুক না কেন, যেটুকুই দেখ না কেন, যদি সে সফল হতে চায়, এই প্রতিবন্ধকতা তার সফলতার ক্ষেত্রে কোনো বাধা হতে পারে না। এটাই অন্যতম বড় শিক্ষা। তো এই শিক্ষাটা এই বিশ্ববাসীকে দিয়ে গেল সেই গানিম আল মুফতা। তো এ প্রসঙ্গে আমাদের যারা ভিউয়ার্স আছে তাদেরকে তোমরা কিছু বলো, তোমাদের অপিনিয়নটা বলো, কেমন লাগলো তোমাদের এই গানিম আল মুফতা সম্পর্কে? আমার মনে হলো যে এই গল্পে অনেক শিক্ষা রয়েছে। আমি কি গানিম আল মুক্তা ছোটবেলা থেকেই অনেক মানে কষ্ট সহ্য করে বড় হয়ে অনেক সুন্দর একটা মানুষ হতে পেরেছে, আর আমাদের অনেক ভালো ভালো শিক্ষা দিতে পেরেছে। আমি তার ব্যাপারে এতটুকুই বলবো, সে অনেক ভালো মানুষ এবং সে আমাদের সেই স্টেজটাকে আলোকৃত করে তুলেছে। আর তার যে দুটো পা হিমছে সেটা নিয়ে সে ছোটবেলায় অনেক সমালোচনা শুনেছে, সেজন্য তার কিছুই মনে হয় নাই। তো সে বড় হয়ে এত ভালো একজন ব্যক্তিতা পেয়েছে, সেজন্য সেও অনেক গর্বিত, আমরা অনেক খুশি, একটুকুই বলবো। ওয়েল, খুব সুন্দর। আর আমি এতটুকুই বলতে চাই যে সে তার জীবন থেকে অনেক কিছু উপলব্ধি করতে পেরেছে এবং তার জীবনের সমস্ত শিক্ষা সে আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছে। তার জীবনে অনেক প্রতিবন্ধকতা এসেছে, কিন্তু সে তা পার করে নিজের জীবনকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে, যার কারণে আমরা অনেক শিক্ষায় শিক্ষিত হতে পারছি। ওয়েল, তোমরা অনেক সুন্দর স্পিচ দিয়েছো। তো আমাদের ভিউয়ার্স এবং যারা আমাদের অডিয়েন্স, তোমাদের উদ্দেশ্যেও আমরা একটা কথা বলবো যে এটা থেকে সবাই আমরা যে শিক্ষা নিয়েছি সেই শিক্ষায় আলোকিত হয়ে আমরা আমাদের জ্ঞান বুদ্ধি দিয়েও আমরা আমাদের সমাজকে আলোকিত করব। সবাই ভালো থাকবেন। নেক্সট প্রোগ্রামে আপনাদের জন্য আরো নতুন নতুন গল্প নিয়ে আসবো। আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাজিয়ে আমাদের সঙ্গে থাকবেন। এই শুভকামনা জানিয়ে আজকে এপিসোড থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। গুড নাইট। বাই।